আমি তাহলে ভিডিওটা চালু করি। হ্যাঁ, আপনারা দেখেন দর্শক, এরা কিভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করতেছে, কোরআনের আয়াতকে বিকৃতি করতেছে, কোরআনের আয়াতকে কিভাবে অপব্যাখ্যা করতেছে, আমরা এটা আজকে এখানে দেখাবো। আপনারা এখন শুনবেন, এই ভিডিও থেকেই শুনবেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এরা প্রত্যেকটা আয়াতকে নিজের মতন করে, নিজের ইচ্ছা মতন করে অনুবাদ চালায় দেয়। অনুবাদ চালায় দিয়ে ব্যাখ্যা করে আবার বিকৃতি রূপে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এদের অন্তরে তিল পরিমাণ ভয় নাই যে কি বলে কোরআনের আয়াতকে নিজে, নিজে ব্যাখ্যা করতেছে, অপব্যাখ্যা করতেছে। কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজে, নিজে করার এখতিয়ার আল্লাহ দেয়নি। আল্লাহ এখতিয়ার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 14:4 স্পষ্ট আরো আয়াত আছে। না হলে 1600 বল। তো এই এরপরেও তারা কেন তাদেরকে যেহেতু ব্যাখ্যা করার অনুমতি নাই, তারা ব্যাখ্যা করে কোন সাহসে? আমি বুঝে উঠতে পারি না। যেটার অনুমতি নাই সেটার ব্যাখ্যা করে কি করে? আচ্ছা যাই হোক, আমি এখন একটু ভিডিওটা চালাই, একটা আপনারা ভিডিও দেখেন দর্শক। কি ভয়ঙ্কর ব্যাপার। পুরুষরা সুযোগ পেলেই এই আয়াতের দোহাই দেয়, কিন্তু আপনি কি জানেন যাত্রা বিয়ের অনুমতির আমি পোজ দিলাম প্রথমেই দর্শক, আমি আন্তরিকভাবে দুঃখিত। তার প্রথম কথাটাই ভুল। তার প্রথম কথাটাই ভুল। সে বলতেছে ৪ বিয়ে করা সুন্নত। আরিফ ভাই এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন যে আসলে ৪ বিয়ে করাটা কি সুন্নত নাকি অন্য কিছু, এটা একটু যদি ক্লিয়ার করতেন। না আজব ভাই, ৪ বিয়ে করাটা সুন্নত নয়, বরং ৪ বিয়ে করা জায়েজ। অনুমতি আছে, ৪টা বিয়ে আপনি করতে পারবেন, কিন্তু এটা সুন্নাহ নয়। জি আজাদ ভাই। এক্সাক্টলি। তাহলে তার প্রথম বক্তব্যটাই হচ্ছে ভুল, যে সে বলতেছে ৪ বিয়ে করা সুন্নত দাবি করে। যারা মুসলিম তারা এটা দাবি করে। নাউজুবিল্লাহ। এর প্রথম বক্তব্যই সে শুরুটাই করছে ভুল দিয়ে। এই রেজওয়ান, হ্যাঁ, ধর্ম ব্যবসায়ী, এই ধর্ম ব্যবসায়ী রেজওয়ান, হ্যাঁ, এরা তো সবাই ধর্ম ব্যবসায়ী। এই হাদিস শিকারী সবাই ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, এরা শুরুটাই করছে ভুল দিয়ে যে ৪ বিয়ে সুন্নত। নাউজুবিল্লাহ।